আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। সেনানিবাসে প্রীতি ভোজে অংশ নিয়ে বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা ও কুরবানির পশুর লাথি গুঁতোয় আহত 168, পঙ্গুতে ভর্তি 89 জন। রাত 2টার মধ্যে রাজধানীর বজ্র অপসারণ শেষ হবে, জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঈদের দিনে শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। জেলখানায় বন্দীদের জন্য ছিল কুরমা পোলাও, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে কেটেছে ঈদ উৎসব। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ঈদের দিনেও সীমান্তে কড়া নজরদারিতে বিজিবি, চামড়া পাচার ও পুশিন ঠেকাতে তৎপরতা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরো 5 শিশুর মৃত্যু, নতুন শনাক্ত 877। 2 লাখ টাকার গরুর চামড়া মাত্র 200 টাকা, দাম নিয়ে হতাশা। কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত 16 শিক্ষার্থী নিহত, দগ্ধ আরো 79 জন। গাজায় ইসরায়েলি হামলায় 4 শিশু সহ অন্তত 10 জন নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনানিবাসে অবস্থানকালের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তার শৈশব ও জীবনের বড় একটি অংশের স্মৃতি এই স্থানকে ঘিরে রয়েছে। প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপন ও সার্বিক খোঁজ খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মেস চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল আজহায় কুরবানির পশু জবাই ও নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজধানীতে অনেক দুর্ঘটনা ঘটেছে। গরুর লাথি, গুতা ও দড়ির টানে হাত পা ভাঙা, আঙুল কাটা ও রক ছিঁড়ে যাওয়ার মতো আহত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 33 জন। একই সময় মোটরসাইকেল দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে আহত হয়েছেন আরো 168 জন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় 89 জনকে ভর্তি করা হয়েছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্য বলছে, সকালে নামাজের পরবর্তী কুরবানির শুরুর পর থেকে এমনই সব ভাঙা কাটা ক্ষত নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন 33 জন। এছাড়া গেল 15 ঘন্টায় কুরবানি জনিত কারণ ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে, চিকিৎসা নিয়েছেন 168 জন। আর এদের মধ্যে কিছুটা গুরুতর আঘাতপ্রাপ্ত 89 জনকে ভর্তি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 28 মে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পঙ্গু হাসপাতাল ঘুরে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের চিত্র দেখা গেছে। রাত 2টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি কর্পোরেশনের কুরবানির বজ্র অপসারণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 28 মে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর শ্রমিক রোড এলাকায় ডিএনসিসির কুরবানির বজ্র অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় তার সঙ্গে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী দুপুর 2টা থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে কুরবানির বজ্র অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে ঢাকা 2 সিটি কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আশা করছি রাত 2টার অনেক আগেই পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করতে সক্ষম হবেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বজ্র অপসারণের এই কার্যক্রম আগামী আরো 2-3 দিন চলমান থাকবে। ঢাকা উত্তরে কুরবানির বজ্র অপসারণে প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মী এবং 752টি যানবাহন একযোগে কাজ করছে। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 28 মে বৃহস্পতিবার ঈদ উল আজহার দিন তিনি তাদের পল্লবীর বাসায় যান। সেখানে রামিসার বাবার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তাকে সান্ত্বনা দেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে
প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তিনি। আমরা সবাই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ। দেশ জুড়ে ঈদুল আজহার আনন্দ, সেই আনন্দ থেকে বিচ্ছিন্ন নন কারাবন্দীরাও। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ নেই তাদের, তবে তাদের জন্য রয়েছে বিশেষ আয়োজন, বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ। সব মিলে কারাগারেও বইছে ঈদের আমেজ। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদের প্রথম থেকে টানা 3 দিন বন্দীদের জন্য বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিটি কারাগার বন্দীদের জন্য আলাদা আয়োজন করেছে। দর্শনার্থীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফলে পরিবার থেকে দূরে থেকেও কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন কারাবন্দীরা। কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল 8টায় দেশের সব কারাগারে বন্দীদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকালে নাস্তায় পরিবেশন করা হয় পায়েস, সেমাই ও মুড়ি। সকাল 10টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরের খাবারে রাখা হয়েছে পোলাও, গরু বা খাসির মাংস, মুরগি রোস্ট, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস ও পান সুপারি। রাতের খাবারে থাকছে সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম। ঈদের দ্বিতীয় দিনে বন্দীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ এবং তৃতীয় দিনে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে। ঈদুল আজহার শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 28 মে বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। পোস্টে বলা হয়, ঈদুল আজহার এই আনন্দময় দিনে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সৌহার্দ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় হোক। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনারের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় মোদী বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ ইন ও কুরবানির পশুর চামড়া পাচার রোধে ঈদুল আজহার দিনেও সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। 28 মে বৃহস্পতিবার সকাল থেকেই আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। এ সময় তিনি জানান, পশুর চামড়া পাচার রোধে আগামী কয়েকদিন সীমান্তে কঠোর নজরদারি ও সতর্ক অবস্থা জারি থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় 73 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত দিয়ে কুরবানির পশুর চামড়া ভারতে পাচারে তৎপর হয়ে ওঠে চোরা কারবারিরা। দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 877 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 28 মে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে হামে আক্রান্ত হয়েছে আরো 877 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, গত 24 ঘন্টায় হাম নিয়ে সিলেট বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 1 জন সহ 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 477টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো 88টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট 565টি শিশু মারা গেছে। সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার পর পশুর চামড়া বেচাকেনা শুরু হলো। মাঠ পর্যায়ে সরকার নির্ধারিত দামের কোনো প্রতিফলন দেখা যায়নি। 2 থেকে 2.5 লাখ টাকা মূল্যের বড় গরুর চামড়াও বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। পাইকারি ক্রেতাদের অনাগ্রহের কারণে মৌসুমী ব্যবসায়ীরা নামমাত্র মূল্যে চামড়া কিনছেন। আবার অনেক স্থানে ক্রেতা না পেয়ে চামড়া এতিমখানায় দান করে দিচ্ছেন কোরবানি দাতারা। তবে চামড়া যাতে নষ্ট না হয় এবং পাচার হতে না পারে সেজন্য দেশের বিভিন্ন স্থানে লবণ সরবরাহ ও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। ফেনীতে সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি কোরবানির পশুর চামড়া এবং পানির দরে বিক্রি হচ্ছে। মাঠ পর্যায়ে মৌসুমী খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা ঘুরে 2 থেকে 2.5 লাখ টাকা দামের
বড় গরুর চামড়া মাত্র 200 টাকায় কিনেছেন। মাঝারি ও ছোট চামড়া বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা দরে, আর ছাগলের চামড়া 50 থেকে 100 টাকায় কেনা হচ্ছে। অনেক এলাকায় দুপুরের পর পর্যন্ত কোনো ক্রেতার দেখাই মেলেনি। নিরুপায় হয়ে সিংহভাগ কোরবানিদাতা তাদের পশুর চামড়া স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় দান করে দিয়েছেন। মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামের বাসিন্দা ও সলেমা নজির হাই স্কুলের প্রধান শিক্ষক বাহাদুর হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা 1,80,000 টাকা দামের গরুর চামড়া মাত্র 200 টাকায় বিক্রি করেছি। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি বোর্ডিং স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 16 শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরো 79 জন শিক্ষার্থী। রাজধানী নাইরোবি থেকে 120 কিলোমিটার উত্তর পশ্চিমে গিলগিল শহরে অবস্থিত ইতুমিশি গার্লস স্কুলে এই দুর্ঘটনা ঘটে। এটি একটি মেয়েদের আবাসিক স্কুল। 28 মে বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিটিজেন টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ভাঙা জানালার কাচ ও ধোঁয়ার দাগ ধরা দেয়াল দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার তৎপরতা চালান। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন শিশু রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই এই আক্রমণ অব্যাহত রেখেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার গভীর রাতে গাজা সিটির একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় আরো 20 জনের বেশি মানুষ আহত হয়েছেন। আল জাজিরা জানায়, ইসরায়েলের পরবর্তী ফিলিস্তিনিরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। হামলার সময় বেশ কয়েকটি শিশু কাছাকাছি একটি পার্কে খেলছিল। ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর ভয়ে বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে ঘর বা তাঁবু ছেড়ে বের হতে চাইছেন না। এই বিমান হামলায় কয়েক ঘন্টা আগে গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান মোহাম্মদ ওদেহ এর জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছিলেন। মঙ্গলবার ইসরায়েলি এক হামলায় তিনি নিহত হন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।